বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদি রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যহ সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা পর্যায়ক্রমে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে আমরা আলোচনা করতে থাকব। গত অনুষ্ঠানে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দাদা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা সম্পর্কে আমরা আলোচনা করব। আলেমগণ বলেছেন, আল ওয়ালাদু সিররুল লিল আবি, সন্তান তার বাবার প্রতিচ্ছবি হয়ে থাকে। এ ব্যাপারে হযরত আল্লামা আব্দুল আজিজ দিরানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, পিতার মাঝে যে স্বভাব থাকে, পিতার মাঝে যে গুণাগুণ থাকে, অনেক ক্ষেত্রে সন্তানের মাঝে সেটা স্থানান্তরিত হয়, মুন্তাকিল হয়। তদ্রূপ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এত বড় আলেম ছিলেন, তিনি এমনিতেই তো হননি, তিনি তার বাবার প্রতিচ্ছবি ছিলেন, বাবার প্রতিচ্ছবি ছিলেন। তিনি যে এলেম পেয়েছেন তার বাবার কাছে পেয়েছিলেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় আশিক রাসূল, এত বড় আলেম, এত বড় মুহাক্কিক, মুজতাহিদ ফিল মাসাইল, তো তিনি এত এলেম অর্জন কার কাছে করেছিলেন? হ্যাঁ, করেছিলেন তার বাবার কাছে করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো আলা হযরতের যদি এত এলেম হয়, তার বাবার এলেম কত হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবাও একজন বিজ্ঞ আলেম ছিলেন, আশিকে রাসূল ছিলেন, এবং তিনি অনেক কিতাবও লিখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বাবা সম্পর্কে বলছেন যে একজন মানুষের মাঝে মাআশ আর মাআদ, মাআশ অর্থ কি? যে জীবিকা অর্জনের একটা চিন্তা, মাআদ আখিরাত সম্পর্কে চিন্তা। একজন মানুষ তার জীবন অতিবাহিত করছে মাআশ এবং মাআদ, তার ইহকালীন জীবনটাও ঠিক থাকছে এবং পরকালীন জীবনটাও ঠিক থাকছে। ইহকালীন জীবনেও সে ইবাদত করছে, আখিরাতকে নিয়ে চিন্তা করছে, এবং তার নামাজ রোজা কিছু মিস হচ্ছে না। এভাবে খুব কম মানুষের মাঝে পরিলক্ষিত হয়। কিন্তু আমার বাবা, আলা হযরত বলছেন, আমার বাবা নাকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে মাআশ এবং মাআদ দুটারই সংমিশ্রণ ছিল। তিনি সুন্দরভাবে আখিরাত নিয়েও চিন্তা করতেন এবং তার জীবনটা আর পার্থিব জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতেন। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমার বাবা নাকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গোপনভাবে সদকা করতেন। এবং তিনি বলছেন যে আমার বাবা নাকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তর্দৃষ্টি প্রখর ছিল। অন্তর্দৃষ্টি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখে থাকেন। আলা হযরত বলছেন যে আমার বাবার অন্তর্দৃষ্টি এমন প্রখর ছিল, তিনি যা বলতেন তাই হয়ে যেত। তিনি যখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতেন যে এটা, এই ঘটনাটা ঘটতে পারে, এটা হতে পারে, সেটা হয়ে যেত। কেন? আল্লাহর ওলিরা অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখে থাকেন। আলা হযরত এর মাঝে আমরা তো দেখেছি যে কেমন এলেম ছিল, আমরা বই পড়ি। আলা হযরত এলেমের ভান্ডার ছিলেন, এবং এলেমের ভান্ডার হওয়ার সাথে সাথে তার মাঝে ইশকে রাসূলও ছিল।
তদ্রূপ আলা হযরতের বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ইশকে রসুলও ছিল এবং এলেমও ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন জওয়াহিরুল বায়ান, আর একটা কিতাব লিখেছেন আহসানুল বিয়া। তো তিনি একজন অনেক বড় আশিকে রসুল ছিলেন। তিনি এমন আশিকে রসুল ছিলেন যে একবার তিনি অসুস্থ হয়ে গেলেন। যখন তিনি নিদ্রায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্বপ্নে এলেন। স্বপ্নে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা দিলেন। ওই পেয়ালাটা তিনি পান করলেন। সকালে যখন নিদ্রা থেকে জাগ্রত হলেন, নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি সুস্থ হয়ে গেলেন। একবার তিনি হজে যাবেন, কিন্তু হজে যাওয়ার পূর্বে তিনি অসুস্থ হয়ে গেলেন। অনেকে পরামর্শ দিল যে হুজুর, আপনি তো হজে চলে যাবেন, কিন্তু আপনি অসুস্থ, এই বছর আপনি না গিয়ে আগামী বছর যান। কিন্তু তিনি বললেন, না, আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব, মদিনা শরীফে যাব, মদিনা শরীফের জিয়ারত করব, আল্লাহর রসুলের দরবারে গিয়ে আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবেন। তিনি সেই বছর মদিনা শরীফে গমন করলেন, হজ করলেন। আল্লাহ তাআলা তাকে শিফা দান করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই না সুন্দর তার এলেম ছিল, কতই না সুন্দর তার প্রেম ছিল, কতই না সুন্দর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তার প্রেম ভালোবাসা ছিল। এবং নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব, যার নাম হচ্ছে আল কালামুল আওদাহ ফি তাফসির আলম নশরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা কালাম রয়েছে, কুরআনে মজিদ রয়েছে, 30তম পারার মধ্যে একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে আল ইনশিরাহ। এটাকে আলম নশরাহ বলা হয়। তো এই ছোট্ট একটি সূরার তিনি তাফসির লিখেছেন। এই তাফসিরের মধ্যে প্রায় 500 পেজ রয়েছে, 500 পেজ। তো তার এলেম কেমন ছিল! আর এমন না যে তার ওই তাফসিরের মধ্যে অযথা কথাবার্তা লেখা আছে। বড় বড় আলেমরা হতভম্ব, এমন গুরুত্বপূর্ণ কথাগুলো সেখানে লেখা আছে। সেই কিতাবের মধ্যে নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের 517টা উপাধি লিখেছেন। আল হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমার দৃষ্টিতে যে এই ভারত উপমহাদেশের মধ্যে দুজন আলেম আছে। একজন হচ্ছেন নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকজন হচ্ছেন তাজুল ফুহুল আব্দুল কাদির বাদায়ুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই দুজনের মাঝে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন যে একজন মানুষ নামাজ পড়াচ্ছে, আর নামাজ চলাকালীন অবস্থায় কিরাতের মধ্যে কোন শব্দ চেঞ্জ হয়ে গেছে, কোথায় কি ভুল হয়েছে, কোথায় অর্থের বিকৃতি ঘটেছে, নামাজ কখন ফাসিদ হবে, নামাজ কখন বাতিল হবে, আলা হযরত বলছেন শুধুমাত্র ভারত উপমহাদেশের মধ্যে আমার দৃষ্টিতে দুজন আলেম আছে যারা এই ভুলটা ধরতে পারবে। তিনি হচ্ছেন আমার বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আর তাজুল ফুহুল আব্দুল কাদির বাদায়ুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত তার বাবার সম্পর্কে বলছেন যে যখন আমি একবার ফতোয়া লিখলাম, নতুন নতুন যখন ফতোয়া আমি লেখা শিখছিলাম, প্রত্যেকেই আলেম হওয়ার পরে যখন তারা তাখাসুস ফিল ফিক করে, তো ফিক করার পরে তাখাসুস ফিল ফিক করার পরে তারা তাদরিব করে, তারা প্র্যাকটিস করে ফতোয়া দেওয়ার জন্য। তারপর একজন মুসাদ্দিক থাকে, সেটা তাসদিক করে দেয় ফতোয়াটা ভুল হয়েছে কি ভুল হয়নি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে প্রাথমিক পর্যায়ে আমি যখন ফতোয়া লিখতাম তখন আমার কাছে একটা প্রশ্ন আসলো, আমি ওই প্রশ্নটা 8 ভাগ করলাম, আর ওই প্রত্যেক ভাগের মধ্যে ওই ফতোয়ার হুকুম বর্ণনা করলাম, তারপর কিতাবের উদ্ধৃতি লিখলাম আর সব কিছু লিখলাম। কিন্তু যখন আমি আমার বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে যখন নিয়ে গেলাম, তিনি 2টা বাক্য বললেন, আর দুটি বাক্য বলতেই আমার ফতোয়ার মধ্যে ভুল চলে আসলো। তিনি আমার ভুল সংশোধন করে দিলেন। তো আলা হযরত ফাতাওয়া রাযভিয়া শরীফ লিখেছেন 30 খণ্ডের উপরে, যার মধ্যে প্রায় 6500 ফতোয়া লিপিবদ্ধ আছে। পুরো বিশ্বের বড় বড় আলেমরা এই ফাতাওয়া রাযভিয়া শরীফকে পাঠ করে থাকেন। কিন্তু আলা হযরতের প্রাথমিক পর্যায়ে যখন তিনি ফতোয়া লিখছিলেন, আর নকি আলী খান কেমন আলেম ছিলেন যে
তিনি যখন চেক করছেন, চেক করার সময় তিনি ভুলটা ধরিয়ে দিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে এভাবে 7 বছর পর্যন্ত আলা হযরত রহমতুল্লাহ তাআলা ফতোয়া দিতেন। পরে নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরতকে অনুমতি দিয়ে দিলেন। তারপর নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরতের ফতোয়াকে আর চেক করতেন না 7 বছর পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলা হযরতের আমরা আজকে দেখি যে আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি এত বড় আলেম ছিলেন, তিনি তার বাবার কাছে ইলম অর্জন করেছেন। তাহলে তার বাবার ইলম কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাফসির আলম নশরা, যেটার উপরে যে তিনি বইটা লিখেছেন আল কালামুল আওদাহ, আজকের যুগে আমরা যদি নতুন করে কম্পোজ করে যদি আমরা এই বই বের করতে চাই, তাহলে প্রায় 1000 পেজ হয়ে যাবে এই বইয়ের মধ্যে। এমন গুরুত্বপূর্ণ কিতাব আকারে আমাদের কাছে চলে আসবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা আর একটি কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে আহসানুল বিয়া। এই কিতাবটিকে দাওয়াত ইসলামী সহজ ভাষায় সহজ করে এটা ছাপিয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। এই কিতাবের মধ্যে কি আছে, কিভাবে আপনি দোয়া করবেন, কোন কোন সময়ে দোয়া কবুল হয়। আমরা অনেক সময় দোয়া করি না, যে আমরা তো দোয়া হাত উত্তোলন করি। আমি ওই কিতাবের মধ্যে পড়েছি যে দোয়া বুক বরাবর হতে পারে, কাঁধ বরাবর হতে পারে, মুখ বরাবর হতে পারে। আবার দোয়া আমরা হাতকে এত উত্তোলন করব যেন বগলে শুভ্রতা প্রকাশ পায়। আবার একটা দোয়া হয়েছে, যখন অনাবৃষ্টি হয় তখন দোয়া করতে হয়। আমরা তো সাধারণত দোয়া করি আমাদের তালু আকাশের দিকে থাকে, কিন্তু অনাবৃষ্টির সময় দোয়া করতে হয় তালু না, তালুর হাতের মানে পৃষ্ঠভাগটা উপরে থাকবে। আরেকটা দোয়া হচ্ছে আল হযরতের ওই কিতাবের মধ্যে পড়েছিলাম, ওই দোয়ার মধ্যে, ওই হাসানুল বিয়ার মধ্যে, যে এভাবে এক ধরনের দোয়া আছে, এভাবে করতে হয়। এটা বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যে এভাবে দোয়া করার অনুমতি রয়েছে। একবার বেরেলি শরীফের মধ্যে অনাবৃষ্টি দেখা গেল, আর এই অনাবৃষ্টির কারণে সবাই কষ্টের মধ্যে ছিল। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পিতা উনি কী করলেন, নামাজের সালাতুল ইস্তিসকার ব্যবস্থা করলেন, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তিনি নামাজ আদায় করলেন, নামাজের পর দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, দোয়ার এমন কবুল হলো যে ওই বেরেলি শরীফ থেকে অনাবৃষ্টিটা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত কেমন ছিলেন, তিনি নিজে আলা হযরতের বাবা কেমন ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরহেজগার ছিলেন। তিনি আলা হযরতের বয়স যখন 8 বছর ছোট ছিলেন, আলা হযরত রোজা রেখে নিলেন। রোজা রাখার পরে তো ছোটরা তো মুকাল্লাফ থাকে না, তাদের উপর রোজা ফরজ নয়। অধিক সময় অতিবাহিত হয়ে গেল, তখন আলা হযরত খুব ক্ষুধার্ত ছিলেন। বাবা বললেন, বাবা তুমি তো মুকাল্লাফ নও, তুমি চাইলে খেতে পারো, দরজাটা বন্ধ আছে, তোমাকে কেউ দেখছে না, তুমি খেয়ে নাও, তুমি গুনাহগার হবে না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন জবাব দিলেন, বললেন যে যদিও আমাকে কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। তো এই যে আলা হযরত এমন মুত্তাকি, ছোটোবেলা থেকেই এমন মুত্তাকি পরহেজগার ছিলেন। তো এই তাকওয়া পরহেজগারিতা কার মাধ্যমে এসেছে? হ্যাঁ, কার মাধ্যমে এসেছে? নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মুত্তাকি ছিলেন। নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা রাজা আলী খান, অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দাদাও মুত্তাকি ছিলেন। এই বংশগতভাবে তার মাঝেও এই তাকওয়াটা এসেছে। নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় আলেম ছিলেন, তিনি অনেক বই লিখেছেন। তার মধ্যে একটা বই হচ্ছে ওয়াসিলাতুন নুহাত। ওয়াসিলাতুন নুহাত এর বিষয়টা হচ্ছে যে সৈয়দে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। তারপর তিনি আর একটি বই লিখেছেন, যার নাম হচ্ছে সুরুরুল কুলুব ফি যিকরিল মাহবুব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর তিনি আরেকটি কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে সালতানাতুল মুস্তাফা ফিল মালাকুতি কুল্লিল ওয়ারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে উসুলুর রাশাদ লিকামঈ মাবানিল ফাসাদ। এই কিতাবের মধ্যে তিনি 10টা বাতিল ফিরকার খণ্ডন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আরেকটি বই লিখেছেন যার নাম হচ্ছে হিদায়াতুল বারিয়া ইলা শরিয়তিল আহমদিয়া। সুবহানাল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত রয়েছে তার জন্য একটা চমৎকার হেদায়েত রয়েছে, এটার মধ্যে মখলুকাতের জন্য চমৎকার হেদায়েত রয়েছে। তারপর তিনি একটি কিতাব লিখেছেন
যার নাম হচ্ছে ফাদলুল ইলমি ওয়াল উলামা। এই কিতাবের মধ্যে নাকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলেমদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। যারা তালিবে ইলম, যারা ইলমে দিন শিক্ষা অর্জন করে থাকে তাদের কি ফজিলত রয়েছে সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আরেকটি কিতাব তিনি লিখেছেন ইজালাতুল আহওয়াম তাজকিয়াতুল ইকান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম হচ্ছে আল কাওয়াকিবুজ জাহরা ফি ফাদাইলিল ইলমি ওয়া আদাবিল উলামা। আর হাদিস শাস্ত্রের উপর একটি বই লিখেছেন যার নাম হচ্ছে আন নুজুমুস সাওয়াকিব ফি তাখরিজি আহাদিসিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম হচ্ছে আর রিওয়ায়াতুর রাবিয়্যা ফিল আখলাকিন নাবাবিয়্যা। আরেকটি কিতাব হচ্ছে যার নাম হচ্ছে আন নাকলাতুন নাকবিয়্যা ফিল খাসাইসিন নাবাবিয়্যা। আরও একটি তিনি কিতাব লিখেছেন লামাতুন নিবরাস ফি আদাবিল আকলি ওয়াল লিবাস, মানে পোশাক পরিচ্ছদ এবং খাবার কিভাবে আহার করতে হয় এটার উপর তিনি পুরো একটি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি কিতাব তিনি লিখেছেন যার নাম হচ্ছে তারবিহুল আরওয়াহ ফি তফসিরি সূরাতিল ইনশিরাহ। সুবহানাল্লাহ। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বায়াত নিয়েছিলেন কার কাছে, এটাও আমাদের জানা দরকার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি মারহারবি শরীফের গদ্দি নশীন তৎকালীন যুগের, যিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় সুফি বুজুর্গ ছিলেন, যার নাম ছিল হযরত সৈয়দুনা শাহ আলে রসুল মারহারবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার কাছে গিয়ে তিনি বাইআত গ্রহণ করেন। এমনকি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিও তার কাছে বাইআত গ্রহণ করেছিলেন। তো বাবারও পীর মুর্শিদ হযরত শাহ আলে রসুল মারহারবি আর এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পীর মুর্শিদের নাম শাহ আলে রসুল মারহারবি। তো যখন তিনি বাইআত গ্রহণ করলেন তখন শাহ আলে রসুল মারহারবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে খেলাফতও দান করলেন এবং হাদিসের সনদও তাকে দান করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বৃহস্পতিবার 1297 হিজরিতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন সেদিন ফজরের সময় ফজরের নামাজ তিনি আদায় করলেন এবং জোহরের ওয়াক্ত বাকি ছিল। তো জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। আর তিনি যখন ইন্তেকাল করছিলেন বারবার তিনি সালাম ফিরাচ্ছিলেন। মনে হচ্ছিল যে তিনি হয়তোবা নামাজের মধ্যেই আছেন। এবং ওযু করার সময় যেভাবে হাতকে মাসা করতে হয়, পানি লাগাতে হয়, যখন তার রূহ দেহপিঞ্জর থেকে বের হচ্ছিল তখন তিনি হাতগুলো স্পর্শ করছিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তার দেহকে তার বাবা অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যিনি দাদা ছিলেন রাজা আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার মাজারের পাশেই নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে শায়িত করা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা শুনলাম যে নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন, তিনি এত বই লিখেছেন, তিনি আলম নশরার তশরিহ করেছেন, তাফসীর করেছেন, তিনি দোয়ার উপরে একটা কিতাব লিখেছেন, আরও অসংখ্য কিতাবের নাম উল্লেখ করেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো যেন আপনারাও আর আমরাও যেন তার বই থেকে আমরা যেন উপকার অর্জন করি আর জ্ঞান শিখে আমরা আমাদের বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়িত করি। তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আলা হযরতের জীবনী সম্পর্কে আলোচনা করতে থাকবো। ইনশাল্লাহ নেক্সট অনুষ্ঠানে, আগামী অনুষ্ঠানে আমরা আলা হযরত কার কাছে শিক্ষা অর্জন করেছিলেন এবং কার কাছে তিনি বাইআত গ্রহণ করেছিলেন এ সম্পর্কে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদি রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। রাজা 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 আহমদ রাজা।